নববধূ প্রতিমা বৌভাতের পরের দিন সকাল থেকেই শুনে এসেছে তার স্বামী শঙ্খ মাংস খেকো। প্রতিমা প্রথমবার কথাটা দিদি শাশুড়ির মুখে শুনে আঁতকে উঠেছিল। একই তো সম্বন্ধ আসার সময় শ্বশুরবাড়ি ময়মনসিংহের বাঙাল শুনে প্রতিমাদের বাড়িতে একটা ওজোর আপত্তি উঠেছিল বেশ। শেষমেশ প্রতিমার বাবা পাত্র অর্থাৎ শঙ্খ বসুর অত্যন্ত উত্তম মিষ্টি ব্যবহার এবং ভালো চাকরি দেখে মনস্থ করে ফেললেন একমাত্র কন্যাটির বিবাহ ও বাড়িতেই দেবেন। প্রতিমার পিসি অবশ্য বেশ খানিকবার ছেলের বাড়ির সবার কথাবার্তা শুনে বোঝা গেল ওরা কাঠ বাঙাল দাদা, আমাদের প্রতিমার খাওয়া দাওয়ায় অসুবিধা হবে না। প্রতিমার মাও এমনটাই বারবার বলছিলেন। তাদের আমতার বাড়িতে সপ্তাহে 2 দিন নিরামিষ হয় সম্পূর্ণ। মাংসের প্রচলন বেশ কম, তাতে ছোট মাছের টক রান্না করার আধিক্য বেশি। এমন কি আর বাঙাল বাড়িতে হবে? কিন্তু শেষমেশ প্রতিমার মা আর পিসির বক্তব্য ধোপে টেকেনি। জ্যৈষ্ঠ মাসের শুভ দিনক্ষণ দেখে প্রতিমার সঙ্গে শঙ্খের বিবাহ সুসম্পন্ন হলো। বিয়ের আগে সেভাবে মেলামেশা দেখাশুনো হয়নি ওদের। ফুলসজ্জার রাত আলাপচারিতাতেই কেটে গেল দুজনের। কিন্তু বৌভাতের পরের দিন সকালে শঙ্খের ঠাম্মা মানে প্রতিমা দিদি শাশুড়ি যখন বললেন, ওরে নাতবু, আমার নাতি শঙ্খ মাংসখোর, হেই পুলা তো পারলে রোজ রোজ মাংস দিয়া ভাত খায়, তরে মাংস রান্না শিখতে হইব জমাইয়া। তখন যেন কইতে পারবি না আমি মাংস রান্না করতে পারতাম না। প্রতিমা শ্বশুর শাশুড়ি খুব হাসছিলেন দিদি শাশুড়ির কথা শুনে। শঙ্খ হাসতে হাসতে বলল, আমার ঠাম্মা কি বলল বুঝতে পারলে প্রতিমা? বুদ্ধিমতী প্রতিমা দিদি শাশুড়ি কথাগুলো খাঁটি বিশুদ্ধ বাঙাল ভাষায় বললেও বুঝে ফেলেছে পুরোটাই। কিন্তু প্রমাণ করল প্রতিমা, রোজ রোজ মাংস রান্না, এত মাংস খাওয়া কি ভালো? নিজে জীবনবিজ্ঞান শিক্ষিকা হয়ে কোলেস্টেরল সমৃদ্ধ পাঁঠার মাংস রান্না করে দেবে স্বামীকে প্রত্যেকদিন খাওয়ার জন্য? এমন দ্বিচারিতা তো প্রতিমার পক্ষে করা সম্ভব নয়। কিন্তু যা বোঝা যাচ্ছে তাতে করে মনে হচ্ছে শঙ্খ সপ্তাহের মধ্যে বেশ কয়েকবার পাঁঠার মাংস খায় এবং ছোটবেলা থেকেই এটাই ওর অভ্যেস। কিভাবে দ্রুত সেই অভ্যেসটাকে পাল্টাতে পারবে প্রতিমা, এইটা ভেবে ওর কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। অষ্টমঙ্গলের বাপের বাড়ি গিয়ে সেইভাবে মা পিসিকে নিজের দুর্ভাবনার কথাটা বলতেই পারল না প্রতিমা। বাড়ির সবাই নতুন জামি শঙ্খের আপ্যায়নে ব্যস্ত ছিল যে, সেখানে প্রতিমার আর আশঙ্কার কথাটা বলা হয়ে উঠল না। কিন্তু চিন্তাটা প্রতিমার মনের মধ্যে বারবার আনাগোনা করে প্রতিমাকে বিব্রত করতেই থাকলো। শখকে প্রথমেই বললে এক কথায় মাংস খাওয়া কমিয়ে দিতে পারবে না ও। যতদিন না কমাতে পারবে ততদিন তেলে ঝোলে ঘি গরম মশলা দিয়ে রগরগে নিত্যকার মাংস রান্নার পদ্ধতিটাকে পাল্টাতেই হবে। এমনটাই মনে মনে স্থির করল প্রতিমা। আজ বসু পরিবারে সকাল থেকেই জোর শোরগোল। আজ প্রথমবার মাংস রান্না করবে বাড়ির নতুন বউ প্রতিমা। কিন্তু রান্নাঘরে গিয়ে সে যা বলল তাই শুনে প্রতিমার শাশুড়ি খুড়শাশুড়িদের চোখ কপালে। এমন অদ্ভুতভাবে মাংস রান্নার পদ্ধতির কথা তারা জন্মে শোনেননি। খুড়ি শাশুড়ি তো বলেই ফেলল, হাওড়া জেলার মানুষজন মাছের টক আর বাটি চচ্চড়ি খুব খায় শুনেছি, কিন্তু তাই বলে শীতল মাংস, লাউ দিয়ে মাংস, তাও আবার আদা পেঁয়াজ রসুন কিছুটি ছাড়া, বাড়ি শুধু মানুষের মুখে রুজবে অমন মাংস? দিদি শাশুড়ি ফুকনাগাতে হেসে বললেন, শীতল মাংস খাইয়া আমার নাতি শঙ্খ মাংস খাওয়া ছাইডা না দেয়। এত সব নেতিবাচক কথাবার্তা শুনে প্রতিমা কিন্তু দমে গেল না এতটুকু। খুব ঠান্ডা মাথায় ভদ্রভাবে শ্বশুরবাড়ির সবাইকে ও বলল, এতদিন তো তোমরা একরকম ভাবে মাংস খেয়ে দেখেছ সবাই, বিয়ে বাড়িতে হোটেল রেস্তোরাঁয় অন্যরকম ভাবে মাংস রান্নাও খেয়েছ। তাই সবাইকে বলছি, কষ্ট করে একবার আমার শীতল মাংস খেয়ে দেখো। আমি অনেক মাথা খাটিয়ে এই রেসিপিটা বের করেছি। আসলে পাঁঠার মাংস তো রেড মিট, খেলে কোলেস্টেরলটা বড্ড বেড়ে যায়। তারপর আবার আলু টালু দিয়ে রগরগে ঝোল করলে ক্যালোরির পরিমাণটা অনেকটাই বেশি হয়ে যায়। এইভাবে অস্বাস্থ্যকর খাওয়া তো ভালো নয়। তাই একটু অন্যরকম ভাবে সুস্বাদু পাঁঠার মাংস রান্না করে তোমাদের খাওয়াচ্ছি। খুব খারাপ লাগবে না, এইটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। প্রতিমা কথা শেষ করলে শঙ্খ বলে উঠল, জীবন বিজ্ঞানের শিক্ষিকা এসেছে বাড়িতে, অতএব ক্যালোরি মেপে টেপে খাওয়া দাওয়াটা অভ্যেস করে ফেলতে হবে এবার। শখের বলার ভঙ্গিমায় ভালোই উষ্মার প্রকাশ টের পেল প্রতিমা। কিন্তু প্রতিমা বদ্ধপরিকর, এই বাড়ির মানুষজনকে স্বাস্থ্যকরভাবে মাংস খাওয়া শেখাতেই হবে। বিশেষ করে শঙ্খ যদি একবার এই শীতল মাংস খেয়ে রসনায় তৃপ্ত অনুভব করে, তাহলে বাড়ির অন্য সবাইকে এটা খাওয়ানোর অভ্যেস করাটা খুব একটা চাপের হবে না। এটা বুঝে গেল প্রতিমা। বৌমা কেমনভাবে রান্না করছে সেটা দেখার জন্য প্রতিমার শাশুড়ি এবং খুড়শাশুড়ি হেসেলে এসে দাঁড়িয়ে রইলেন। প্রতিমা রান্না শুরু করল। ঘরে পাতা টক দই প্রায় 4 কাপ মতো প্রথমেই একটা মলমলের কাপড়ের মধ্যে জল ঝরানোর জন্য রেখে দিল প্রতিমা।
কেজি খানিক পাঁঠার মাংস খুব ভালো করে গরম জলে ধুয়ে পাতিলেবুর রস ওটা মাংসের গায়ে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিল। ঘন্টাখানেক পরে মাংসের থেকে অতিরিক্ত লেবু রসের জল চিপে চিপে বের করে দিল। সমস্ত মাংসটা একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিল প্রতিমা। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জল ঝরানো টক দই আর শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ধনে, জিরে, শুকনো লঙ্কা, মৌরি, সাদা সর্ষে আর লবঙ্গ এবং 2 চা চামচ সর্ষের তেল বেশ করে মাংসের গায়ে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিল প্রতিমা। স্কুলের একগাদা খাতা জমেছিল, সেগুলো নিজের ঘরে বসে দেখতে শুরু করলো। শাশুড়ি খুড়ি যেন আর তস হয়েছিল না। বারবার এসে ওনারা জিজ্ঞেস করে যাচ্ছিলেন প্রতিমাকে, কখন চড়াবে মাংস? ঘড়ি ধরে ঠিক 1 ঘন্টা পরে প্রতিমা রান্নাঘরে এসে একটা লাউ কাটতে বসল। শাশুড়ি অধৈর্য হয়ে বলল, আবার লাউ নিয়ে এসে বসলে কেন? তরকারি তো রান্না করেছি আমরা, আজ আর লাউ করে কাজ নেই তোমার। ভালোই ভালোই মাংস রান্নাটা করে ফেলো তো দেখি। প্রতিমা মুচকি এসে বলল, এই তো মাংসটা রান্না করার জন্যই তো লাউটা কাটছি। এইবার শাশুড়ি মায়ের প্রায় অজ্ঞান হয়ে যাবার পালা। আর তো চিৎকার দিয়ে তিনি বললেন, এত দামি পাঁঠার মাংস তুমি নষ্ট করবে? লাউ দিয়ে মাংস খাই নাকি কখনো? বলতেই পারতে তুমি রান্না জানো না। এইগুলো কি ছেলে খেলা হচ্ছে নাকি? একদম এইসব আকাম করতে যেও না, আমার শঙ্খ কিন্তু ছুঁড়ে ফেলবে মাংসের বাটি, বলে দিলাম। তখন আবার মানহানির মামলা করতে বসো না আমার ছেলের নামে। প্রতিমা দেখল অত্যন্ত উত্তেজনায় শাশুড়িমা এমনিতে সচরাচর যা করেন না, মানে বাংলা ভাষায় কথা বলতে শুরু করেছেন। প্রতিমা ধীরে সুস্থে লাউয়ের খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে শাশুড়িমায়ের দিকে তাকিয়ে বলল, আমাকে একটু বিশ্বাস করে দেখুন মা, সংসারের ক্ষতি করে সবার খাওয়া নষ্ট করে আমি কিচ্ছু করব না। আমি শুধু চাইছি অনেক মাথা খাটিয়ে বের করা আমার এই রন্ধন প্রণালী দিয়ে তৈরি মাংস আপনারা একবার খেয়ে দেখুন। আপনাদের সবার শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে সেই জন্যই এত হালকাভাবে মাংস আমি রান্না করে দেখাবো। আমাকে একটু বিশ্বাস করুন মা। শাশুড়ি মা আর কোনো কথা না বলে, যা ভালো বোঝো করো, এইরকম একটা মুখ করে দাঁড়িয়ে রইলেন। প্রতিমা পাঁঠার মাংস আর লাউ প্রেসার কুকারে রেখে 4টে তেজপাতা দিয়ে ওগুলোর উপর সুন্দর করে বিছিয়ে দিল। মাংস যে পাত্রে ম্যারিনেট করে রেখেছিল তার মধ্যে খুব সামান্য জল দিয়ে ম্যারিনেশনের বাকি অংশটুকু ভালো করে কাচিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিল প্রতিমা। গুনে গুনে প্রেসার কুকারে ঠিক 4টে সিটি পড়বার পর প্রেসার কুকারটা বন্ধ করে দিল। প্রেসার কুকার ঠান্ডা হওয়ার পর ওটা খুলে প্রতিমা দেখল লাউ সম্পূর্ণ সেদ্ধ হয়ে তা থেকে জল বেরিয়ে পাঁঠার মাংস সুসিদ্ধ হয়ে গেছে। লাউদের সামান্য বীজ ছিল, যেগুলো মাছের ঝোলের মধ্যে ছড়িয়েছিল। একটা বড় ছাঁকনি দিয়ে মাছের ঝোলটা ছেঁকে নিয়ে তার থেকে বীজগুলো ফেলে দিল প্রতিমা। এইবার একটা কড়াইতে 1 চামচ সর্ষের তেল দিয়ে গ্যাসটা সিমে করে রাখল। 2টো শুকনো লঙ্কা আর সামান্য মেথি ফোড়ন হিসেবে দিল তেলে। মেথিটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর গলে যাওয়া লাউসহ পাঁঠার মাংসের ঝোলটা কড়াইতে ঢেলে 2 মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিল প্রতিমা। ঝোলের ওপর হালকা করে গোলমরিচ ছড়িয়ে কড়াই চাপা দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল প্রতিমা। শাশুড়িমা অনুভব করলেন একটা অসম্ভব সুন্দর গন্ধ বেরিয়েছে মাংস রান্নার। এতক্ষণ ধরে যে আশঙ্কায় খুব খারাপ লাগছিল তার, সেইটা একটু একটু করে দূরে চলে যেতে থাকলো ক্রমশ। সেই দিন দুপুরে বসু পরিবারে ছোট বড় সবাই প্রতিমার শীতল মাংস খেয়ে অত্যন্ত তৃপ্ত হলো। শ্বশুরমশাই জিজ্ঞেস করলেন, মাংসের ঝোলটা তো গরম গরমই খেলাম বৌমা, তাহলে শীতল মাংস নাম দিয়েছ কেন? প্রতিমা বলল, লাউ শরীর ঠান্ডা করে, পেঁয়াজ রসুন আদা ছাড়া শুধু লাউ দিয়ে মাংস রান্না করেছি বলে নামটা শীতল মাংস দিয়েছি বাবা। শঙ্খ আয়েশ করে মাংস খেতে খেতে বলল, এইবারই রান্নাঘরে শীতল মাংস একটা বিপ্লব ঘটিয়ে ফেললো দেখছি। মাংস রান্না করতে গেলে পেঁয়াজ কাটতে কাটতে আর রসুন ছাড়াতে ছাড়াতে মা কাকিমাদের যা হাল হতো, অনেক সময় বাবাকেও হাত লাগাতে হতো ওদের সঙ্গে। এমন আরাম করে সহজে মাংস রান্না করতে হলে আমিও ছুটির দিনগুলোতে নিজেই রান্না করে ফেলতে পারবো মাটন, কাউকে কষ্ট করতে হবে না আর। প্রতিমা সাথে সাথে বলল, এত ভালো রান্না করলাম আজ প্রথমবার এ বাড়িতে, একটা পুরস্কার পাবো না আমি তোমার কাছ থেকে? শঙ্কর সহাস্যে বলল, কি চাও এক্ষুনি বলে ফেলো। প্রতিমা ঘরে উপস্থিত সবার দিকে তাকিয়ে বলল, আমি চাই তোমার মাংস খাওয়ার স্বভাবটার যেন একটু পরিবর্তন হয়। সপ্তাহে 1 দিন করে এবার থেকে পাঁঠার মাংস খাবে তুমি। 1 সপ্তাহে মা কাকিমাদের পরিচিত রান্না, পরের সপ্তাহে আমার তৈরি শীতল মাংস, তার পরের সপ্তাহে আবার রগরগে ঝোল, তার পরের সপ্তাহে। শঙ্খ বলে উঠল, শীতল মাংস? প্রতিমা বলল, তুমি রাজি তো তাহলে আমার প্রস্তাবে? অগত্যা। প্রতিমার শ্বশুর শাশুড়ি দিদি শাশুড়ি
খুড়শ্বশুর, সবাই বলে উঠল, জিন্দাবাদ নতুন বৌমা। প্রতিমার শাশুড়িমা বললেন, জীবন বিজ্ঞানের শিক্ষিকা সত্যিই খেল দেখালো বটে। আমার ছেলেটাকে কি সুন্দর কায়দা করে স্বাস্থ্যসম্মত খাওয়াটা শিখিয়ে দিল। সত্যি সেরা সেরা বৌমা ঘরে নিচ্ছি আমরা। প্রতিমা দিদি শাশুড়ি বললেন, কি কইরা রান্না করলি আমি তো দেখি নাই নাদবো। পুরো রান্নায় কি কি দিয়েছিস আর কেমন কইরা রাঁধছিস সেটা তকই কি যেন কয়, মানে ওই ভিডিও কইরা ফেল, আমি দেখুম। আমাকে আত্মীয় স্বজনদের পাঠামো ওই ভিডিও। সবাইরে দেখন লাগবে না যে কেমন খাসা নাদবু আনছি ঘরে। শীতল মাংস রাইধা একেবারে তাক লাগাইয়া দিল সবাইরে। দিদি শাশুড়ির অনুরোধে গোটা রান্নার ভিডিও করবার সঙ্গে সঙ্গে গোটা গোটা করে ডায়েরিতে শীতল মাংস রান্নার প্রণালীটা লিখেও ফেলেছে প্রতিমা।